হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হলাম প্রিয়াঙ্কা। আপনাদের সাথে শেয়ার করব আমি মুচমুচে মুসুর ডালের বড়ার রেসিপি। আমি ডালগুলোকে সকালবেলা জলের মধ্যে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন আমার ডালগুলো খুব ভালো করে ভিজে গেছে। এবার এই ডালগুলোকে আমি পরিষ্কার জলে ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে প্রচণ্ড পরিমাণে ময়লা থাকে, যেগুলো আপনাকে 2-3 বার না ধুলে সেই ময়লাগুলো যাবে না। তো চলুন আমি 2-3 বার করে দেখুন ধুয়েই নিচ্ছি। তো 2-3 বার ধোয়ার পর আমি এটাকে মিক্সারে ভালো করে বেটে নেব। হ্যাঁ, আর একটা কথা একটু খেয়াল রাখবেন, এই ডালটা যেন পুরোপুরিভাবে মিহি করে বাটবেন না। যদি মিহি করে বাটেন তাহলে না সেই যে বড়ার টেস্ট সেটা পাবেন না। মুখের মধ্যে যত দানা দানা থাকবে তার মধ্যে টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়। সেই জন্য আমি ডালটাকে একটুখানি দানা দানা টাইপেরভাবে বেটেছি, আর তারপর আমি সরু সরু করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর সেই ডালটার মধ্যে আমি আমার ঝাল অনুযায়ী একটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি কুচি করে কুচিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি যে পেঁয়াজটা আর এই যে নুন দিলাম, আর তার মধ্যে যে পেঁয়াজটা আমি করেছিলাম কুচিয়েছিলাম, সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দিয়েছি। আমি এখানে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। আমার একটু অসুবিধে হচ্ছিল চামচের সাহায্যে, সেই জন্য আপনারা আপনাদের মতো করেই মাখবেন, যেটা যেমনভাবে সুবিধে হবে। বাট আমার মনে হয় হাতের সাহায্যে মাখলে সেই যে মশলাটার সাথে এই যে পেঁয়াজ ডাল একসাথে বেশি ভালো করে মাখা হয়, আর প্রত্যেকটা মশলা এর মধ্যে ঢুকে যায়। তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি, কারণ এই মাখাটার কাছেই কায়দা। কারণ এই মাখাটা যদি ভালো করে না হয় ডালটা, বড়াগুলো একটুও খুব একটা ভালো টেস্ট আসবে না, আর মুচমুচে ভাবটাও আসবে না। তো ভালো করে আমি মেখে নিয়েছি। নেওয়ার পর আমি একটুখানি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, যাতে একটু দেখতে ভালো লাগে। আপনারা অ্যাড করতে পারেন কি নাও করতে পারেন, সেটা আপনাদের চয়েস অনুযায়ী। এরপর আমি গ্যাসের মধ্যে কড়া অলরেডি বসিয়ে দিয়েছিলাম, আর একটুখানি আঁচটাকে জোরে দিয়েছিলাম এই সময়, যাতে তেলটা গরম হয়ে যায়। আর তারপর আমি যখন বড়াগুলো ছাড়ছি, তেলটা কিন্তু একদম দেখুন গরম আছে, কিন্তু আমার গ্যাসের যে আঁচটা সেটা একদম লোয়ে ছিল। কারণ যদি আমি গ্যাসের আঁচটা আস্তে না করি তাহলে বড়াগুলো কিন্তু সব পুড়ে যাবে বা লাল হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। সেই জন্য চেষ্টা করবেন যখন বড়াগুলো ভাজবেন তখন যেন গ্যাসের যে হিটটা সেটা যেন লোয়ে থাকে। তো দেখুন আমি একদম লোয়ে খুব সুন্দরভাবে বড়াগুলো মুচমুচেভাবে ভাজা হয়ে যাচ্ছে। আর এইভাবেই আপনারাও চেষ্টা করবেন ভাজার। তো আমি এই বড়াগুলোকে ভাতের সাথে খেয়েছি, কিন্তু আপনারা যদি চেষ্টা করেন যে ভাতের সাথেও খেতে পারেন, বা আপনারা এটা সন্ধেবেলা চায়ের সাথেও খেতে পারেন। এই বড়াগুলো এতটাই সুস্বাদু যে আপনারা চা, কফি বা ভাত সব কিছুর সাথেই চলে। তো আমি এখানে গরম গরম আমার ভাত নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি মুচমুচে মুসুর ডালের বড়ার রেসিপি, আর তার সাথে আমি নিয়ে নিয়েছি আমার একটা ডিম ভাজা। তো আমার ডিম ভাজা খেতে যেহেতু ভীষণ ভালো লাগে, যাই হোক এই করতে করতে আমার লাঞ্চটা আজকে দুপুরের হয়ে গেল। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।